নওজোয়ান ভাই তোমরা বলো, বেনামাজি চেহারা নিয়ে, সেজদাবিহীন কপাল নিয়ে আখিরাতে দাঁড়াবে কেমন? এত নারী ছবি, এত অস্থির দৃশ্য দেখা চোখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা কেমন? এমন নাপাক দেহ নিয়ে ঠিক মতো পেশাব পায়খানা করে ঢিলা কুলুক পানি ব্যবহার করো না। নারী অস্থির ছবি দেখতে দেখতে বারবার হারাম বীর্যপাত হয় শরীরের মধ্যে, এই নাপাক দেহ নিয়ে কেমনে দাঁড়াইবে? বয়স্ক চাচা চাচারা বিড়ি সিগারেট নিয়ে কেমনে দাঁড়াইবে? আখিরাত ভুলেই গেলেন, আল্লাহর সাক্ষাৎ চাচ্ছেন না। এই আমি এই আয়াতটাই পড়ছি। আল্লাহ তাআলা বলে জীবনটা চারটা জিনিসে চলে, তার ঠিকানা চারটা জিনিস নিয়ে যে জীবনটা চালাইছে, শেষ করছে, আল্লাহর কসম আল্লাহ বলে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। এই অল্প একটু শুনেন, শুধু এইটাই কথা, শুধুই জাহান্নাম। চারটি জিনিসের মাধ্যমে যে তার জীবন চালাইছে। এক, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা তাদের জীবন চলার পথে এভাবে চলছে যে চলার দ্বারাই বোঝা যাইতেছে সে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। এক মুমিনের, এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া জান্নাত, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সন্তুষ্টি। সন্তুষ্টি কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে বান্দা আমি যখন তোমার সামনে জান্নাতের নিয়ামত খুলে দেব তখন এক দৃষ্টিতে, এক নজরেই চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন ইলা রব্বিহা নাজিরা, জান্নাতি বান্দা তার রবের দিকে, আমি আল্লাহর দিকে তাকিয়েই থাকবে, আল্লাহ তাআলার দিদার নসিব হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আল্লাহকে প্রথমবার জান্নাতি বান্দা যখন দেখবে, আল্লাহকে দেখবে, খোদার কসম নবী বলছে ৭০,০০০ বছর জান্নাতি এক নজরে তাকিয়েই থাকবে, তাকিয়েই থাকবে। জান্নাতের ফেরেশতারা, হুরেরা টানাটানি করবে, হে জান্নাতি আল্লাহর বান্দা, গোটা জান্নাত তো পড়ে আছে, তুমি জান্নাত উপভোগ করবে না? জান্নাতি বান্দা বলবে হে ফেরেশতা, হে জান্নাতের হুরেরা, খোদার কসম মাওলার দিদারের সামনে গোটা জান্নাতই তুচ্ছ। গোটা জান্নাতই তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন সেই জান্নাত, সেই মুলাকাত যে চায় না, জীবন চলার দ্বারা বোঝা যাইতেছে আসলে সে জান্নাত চায়। আপনি বলেন, আপনি যদি বলেন আপনি জান্নাত চান, তাহলে আপনি যে প্রতিদিন বিড়ি সিগারেট খান এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? আপনি ৩০ বছর ধরে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? কথা বলে না ভাই? আপনি প্রত্যেক দিনের ব্যবসা কিনায় ওজনে কম দিতেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? বলো ভাই। তাহলে তোমরা বাবা বলো যে একদিনও নামাজ পড়ো না আব্বা, তোমার এটা এই আচরণ, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আব্বা বলো এটা কি প্রমাণ করে যে তুমি জান্নাত চাও? তুমি আল্লাহ চিনো? আল্লাহ চিনলে আল্লাহর সামনে এত বড় নাফরমানি, আখিরাত মনে পড়লে, জান্নাতের প্রত্যাশা থাকলে। অথচ আমরা কিতাবে পড়ছি একজন ইমানদারের মূল চাওয়া কয়টা? 3টা। কয়টা? 1, আল্লাহ রাসূলের ভালোবাসা, 2, জান্নাতের আশা, 3, জাহান্নাম থেকে বাঁচার আশা। এটা মুমিনের জীবনের স্বপ্ন। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, কারো জন্য পৃথিবী আটকায় না, আল্লাহর দ্বীন কারো জন্য আটকায় না। 1447 হিজরি এখন, তার মানে আজ থেকে 1447 বছর পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। তাইলে
13 বৎসর মক্কায় ছিলেন, ইসলামের দাওয়াত নেই। তাহলে 1447-এর সাথে আরো 13 যোগ করলে 1460। এই 1460 বছর ধরে ইসলাম চলমান। কারো গ্রহণ করা বা না করার দ্বারা ইসলাম হারায় যায় না। এটা গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা যদি সেজদা দিতে দিতে সর্বশ্রেষ্ঠ মুত্তাকিও হও, আল্লাহর মর্যাদা বাড়বে না। আবার তোমরা নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদ হও, আল্লাহর মর্যাদা কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কোনো কিছুই আল্লাহর মর্যাদাকে বাড়াইতেও পারে না, আল্লাহর মর্যাদাকে কমাইতেও পারে না। বরং অহুয়াল আলিয়ুল আযীম, তিনি সর্বদাই মহান, তিনি সর্বদাই সুউচ্চ। আল হাইয়ুল কাইয়ুম, তিনি সর্বদাই জীবিত, তিনি সর্বদাই আছেন। এই জন্য এটা জরুরি বিষয়। কারো জন্য, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, কারো জন্য ইসলাম আটকায় না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবু জাহাল, আবু লাহাব, আবু বকর, ওমর সবাইকে দাওয়াত দিছে। সবাইকেই দাওয়াত, যারা কালেমা গ্রহণ করছেন তাদেরকেও দাওয়াতই দিছে, যারা কালেমা গ্রহণ করে নাই তাদেরকেও নবীজি দাওয়াত দিছে। কিন্তু ফয়সালা দিছে কে? আল্লাহই বলছেন, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না। ওমরকে নিলাম, আমি আবু লাহাবকে নিলাম না। এখন আল্লাহকে যদি বলেন আবু বকর এবং ওমরকে কেন নিলেন, আল্লাহ বলবেন আমার ইচ্ছে। আবু জাহেল এবং আবু লাহাবকে কেন নিলেন না, আমার ইচ্ছে। কার ইচ্ছা? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহই যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহই যাকে চান তিনি তাকে তার নিজের দিকে টেনে নেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছে করেন তিনি তাকে টেনে নেন আল্লাহর দিকে, আল্লাহর দিকে। এজন্য আমরা এই যতগুলো ছেলে, মাশাআল্লাহ তোমরা আসছো, তোমরা এটা মনে রাখো, তোমার গুনাহ, তোমার নাফরমানি, তোমার অবাধ্যতা, তোমার বেনামাজি জিন্দেগি, আল্লাহ ভুলে থাকা, আখিরাত ভুলে থাকা, খোদার কসম এটা তোমার উপরে বর্তাবে, তোমার উপরে। এতে এই পৃথিবীর রোদ বৃষ্টি আলো বাতাসের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ফেরাউন থাকাকালীনও সূর্য উঠছে, আব্দুল কাদের জিলানী থাকাকালীনও সূর্য উঠছে, উঠছে না? তো আর কি, আমাদের জন্য থাকে না, থামে না। অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে। এ তো মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। কায়নাত কারো জন্য আটকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে হযরত ইব্রাহিম, ওনার নাম ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট্ট মাসুম সন্তান ছেলে, উনি ইন্তেকাল করছেন ছোট বয়সে। তো ওনার ইন্তেকালের দিন চন্দ্রগ্রহণ লাগছে। এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না? তো সাহাবাদের মধ্যে মক্কায় ওনারা অনেকে বলে উঠছে যে নবীজির সন্তানের ইন্তেকালে আজকে চন্দ্রগ্রহণ লাগছে, এই বিরহে। হ্যাঁ, সাথে সাথে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান সাহাবারা, আজ থেকে তোমরা স্পষ্ট মনে রাখবা, কোনো কারো জন্মে বা কারো মৃত্যুতে সূর্য বা চন্দ্র, আল্লাহর রাত এবং দিন, চন্দ্র সূর্য কোনো জায়গায় কোনো পরিবর্তন যাররা পরিমাণও হয়, কোনো পরিবর্তন হয়। পৃথিবী তার আপন গতিতে চলমান। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন, অকুল্লুম, এই সৃষ্টির সবকিছু তারা আপন গন্তব্যের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, মানে আখিরাত। আখিরাত আমাদেরকেও ফিরতে হবে আখিরাতে, এই তামাম সৃষ্টিকেও আখিরাতে যেতে হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, কোরআন শরীফ আছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে,
আল্লাহ তাআলা বলছে জমিনের তলদেশে সবকিছু হাসরের মাঠে উঠে আসবে। এজন্য আল্লাহর নবী বলেন, স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত, মণি, মাণিক্য, এই পৃথিবীর সবকিছু কিয়ামতের দিন মাটির উপরে, জমিনের উপরে, হাসরের মাঠে উঠে আসবে, উঠে আসবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা দেখে অবাক হয়ে যাবে, আরে এটা কি? সবই দিয়ে এখানে দেখা যায়। আরে এই যে আমগো বাড়ি, আমগো বিল্ডিং, এই যে আমার টাকা, আমার নাম, এই যে আমরা বাংলাদেশি টাকা দেখা যাইতেছে, এই যে ইন্ডিয়ান রুপি, এইভাবে দেখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সম্পদ, দুনিয়া লুভী পাপীকে সম্পদ কিয়ামতের দিন, নবীজির বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী বলেন ডাকবে, সম্পদ ডাকবে, এই চোর এদিকে আসো, আইয়ুহাস সারিক এদিকে আও, আমার থেকে নেও, আজ এই সম্পদের জন্য তুমি প্রতিনিয়ত চুরি করেছো, আজ যা লাগে নাও। আইয়ুহাল কাতিউত তারিক, হে ডাকাত, এই সম্পদের জন্য ডাকাতি করেছো, আও নিয়ে যাও। আইনা কাতিউ রাহিমিন, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সম্পদের জন্য ভাইয়ের সাথে, চাচার সাথে, বাতিজার সাথে, ফুফুর সাথে বছরের পর বছর মামলা করছো, বছরের পর বছর কষ্ট দিছো, এক বিঘত জায়গা ছেড়ে দিলে তোমার আপন ভাইয়ের বাড়িটা সোজা হয়ে যায়, তুমি দিছো না। কত কাঁদছে বাতিজা, তুমি ডাকাইতে দেও নাই। একটা গাছ কাইটা দিলে তাগো বাড়ির রাস্তাটা সোজা হয়ে যায়, না দিত না। কেউ দিতেন না, দিতাম না কইছি। এই খোদার কসম, এই নাফরমান গুলাকে কিয়ামতের দিন ডাকবে, আয় এখন নেই, এখন নেই। আপন বোন কতবার আসছে তোর কাছে, ভাই আব্বার সম্পত্তি থেকে আমারে দিতেন না, এই নাফরমান বারবার ফিরে দিছে, বুড়ো হইয়া গেছে, তারপরেও মিথ্যা কথা বলে না। এরকম 60 বছরের বুড়া কিন্তু ডাকাত বোনের জমি দেয় না। সৌদি আরবের রুমাল আর আমনে আরবের খুরমা খাজুর খান, সাদওয়ানে গপ মারেন, আপনি সাদওয়ানে গপ মারেন, আপনার সাদওয়ানের গপ শুদ্ধ আপনার টাঙ্গায় ফিরবো, মনে রেখে। সাফ কথা, আপনজনের সম্পদ নষ্টকারী, আপনজনের হক নষ্টকারী, কি নিকৃষ্ট মানুষ। বোনেরে বারবার বলে যে কি খবর, নিবাগা ভাই বোনের সম্পর্ক রাখতে না, বোন বাগিনা লই আর আইতা না, ভাত খাইতে আইতা না। তার মানে ভাই নামের এই ডাকাত বলতে চাইতেছে, বোনেরে তুই আমার ভাই ভাত খাইতে হইলে জমি দিয়া ভাত খাইতে হইব, সম্পত্তি দিয়া খাইতে হইব, আপন বাগিনা দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া রাখতে হইবে না। এজন্য আপন জনের সম্পদ যে ঠকায়, সে একদম নিচু জাতের মানুষ, মনে রাখবে, একদম নিম্ন জাতের মানুষ, বেশি খারাপ, এটা একেবারেই বাজে লোক, একদম বাজে মানুষ, এটা নিকৃষ্ট মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দান, যেই সাদাকা আপন জনকে করা হয়, এটার মধ্যে দুইটা নেকি, একটা হলো দান করার সওয়াব, আর একটা হলো আপন জনের সাথে সম্পর্ক বজায় রাখার সওয়াব। as-sadaqatu was-silatu। যাই হোক, কথার প্রসঙ্গে বললাম, এই জন্য বললি বাবা, আমাদের এটা গুরুত্বপূর্ণ। কিশোর ভাই, যুবক ভাই, প্রতিনিয়ত বাবা আমরা চিল্লাই, বাস্তব কথা হলো, তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, এই পৃথিবীর কেউ তোমার জন্য অপেক্ষায় নাই, কারো হাতে সময় নাই বাবা, কারো হাতে সময়, সারা রাত না 24 ঘন্টাও যদি তুমি উলঙ্গ ছবি দেখো, এই ফিরাইবে তোমারে এমন লোকের বর্তমান বড় অভাব। 365 দিন না, তুমি যদি 10 বছরও কোনোদিন ফজরের নামাজ না পড়ো, আজ ডাকবার মতো লোকের বড় অভাব। কেউ বলবে না, কেউ বলবে না, সবাই সবাই দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছে, সবাই খুন্ত, বাপেও খুশি, আল্লাহর রহমতে ফুতে কামাই করে, নামাজ রোজা হালাল হারাম
চাকরি লইয়া হুজুর ঝামেলা করতেন যাইয়েন, পয়সা কামাইতে আছে, পয়সা কামাই করতে। এক যুবক ইউরোপিয়ান, আমি সবার জন্য বলি না, আমি একজন ইউরোপিয়ান থাকে এক যুবককে নিজে জিজ্ঞেস করছি যে ভাই তুই আল্লাহর সাক্ষী রেখা বলো তোর চাকরিটা কি সেখানে। সে বলছে হুজুর মদের বারে, মানে হোটেলে মদের বার বলে এগুলারে, সেখানে সম্পূর্ণ বিবস্ত্র নারী পুরুষ জিনা করে, আর আমি পাশে দাঁড়িয়ে মদের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ ওরা চায় পান বোতলে মদ আমাকে তাদেরকে দিতে হয়, সার্ভ করা, এটাই আমার দায়িত্ব, আমার চাকরি। হোক না বেতন 3.5 লাখ, হোক না বেতন 6.5 লাখ, বুঝো নাই আব্বা? দুনিয়াবাসী না জানলো না, বাড়িওয়ালারা না জানলো না, আসমানওয়ালা তিনি দেখেন নাই, আল্লাহ দেখেন নাই। এই জন্য বললাম সবাই আমরা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছি। ছেলেদের তোমাদের চেহারা দেখলেই বোঝা যায় তোমরা হয় মোবাইল, নাই বন্ধুদের আড্ডা, অথবা নিজের মতো করে চলার স্বাধীনতা পেয়ে তৃপ্ত। যে শুকর তোমাদের তৃপ্তি যে বাবা কিছু বলে না, মা কিছু বলে না, আপনজনরা কেউ কিছু বলে না, আমি আমার মতো করে চলতে পারতেছি, আমার মোবাইল, আমার ব্যক্তি জীবন, আমার স্বাধীনতা। খুশি হয়ে গেছো দুনিয়া পেয়ে, খাইতেছো, ফুর্তি করতেছো, নাচতেছো, গাইতেছো, যখন যা মন চায় দেখতেছো, যেখানে মন চায় সেখানে রাত দিন কাটাচ্ছ, যার তার সাথে আড্ডা দিতেছো, চলতেছো, ফিরতেছো, মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে খুশি, বাপ চাচারাও খুশি। আখেরাত, আখেরাত কি মিথ্যা হয়ে গেল? কথা বলে না, আখেরাত মিথ্যা হয়ে গেল? তাহলে এই চেহারা নিয়ে আখেরাতে দাঁড়াবেন কেমনে? নওজোয়ান ভাই তোমরা বলো, বেনামাজি চেহারা নিয়ে, সেজদাবিহীন কপাল নিয়ে আখেরাতে দাঁড়াবে কেমনে? এত নারী ছবি, এত অস্থির দৃশ্য দেখা চোখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা কেমনে? এমন নাপাক দেহ নিয়ে ঠিক মতো পেশাব পায়খানা করে ঢিলা কুলুক পানি ব্যবহার করো না। নারী অস্থির ছবি দেখতে দেখতে বারবার হারাম বীর্যপাত হয় শরীরের মধ্যে, এই নাপাক দেহ নিয়ে কেমনে দাঁড়াইবে? বয়স্ক চাচারা বিড়ি সিগারেট নিয়ে কেমনে দাঁড়াইবেন? আখেরাত ভুলেই গেলেন, আল্লাহর সাক্ষাৎ চাচ্ছেন না। এই আমি এই আয়াতটাই পড়ছি, আল্লাহ তাআলা বলে জীবনটা 4টা জিনিসে চলে, তার ঠিকানা 4টা জিনিস নিয়ে যে জীবনটা চালাইছে, শেষ করছে, আল্লাহর কসম আল্লাহ বলে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। এই অল্প একটু শুনেন, শুধু এইটাই কথা, শুধুই জাহান্নাম। 4টি জিনিসের মাধ্যমে যে তার জীবন চালাইছে। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা তাদের জীবন চলার পথে এভাবে চলছে যে চলার দ্বারাই বোঝা যাইতেছে সে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। এক মুমিনের, এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় চাওয়া জান্নাত, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সন্তুষ্টি, সন্তুষ্টি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে বান্দা আমি যখন তোমার সামনে জান্নাতের নিয়ামত খুলে দেব, তখন এক দৃষ্টিতে, এক নজরেই চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন ইলা রব্বিহা নাজিরা, জান্নাতি বান্দা তার রবের দিকে, আমি আল্লাহর দিকে তাকিয়েই থাকবে, আল্লাহ তাআলার দিদার নসিব হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন আল্লাহকে প্রথমবার জান্নাতি বান্দা যখন দেখবে, আল্লাহকে দেখবে, খোদার কসম নবী বলছে 70,000 বছর জান্নাতি এক নজরে তাকিয়েই থাকবে, তাকিয়েই থাকবে। জান্নাতের ফেরেশতারা, হুরেরা টানাটানি করবে, হে জান্নাতি আল্লাহর বান্দা, গোটা জান্নাত তো পড়ে আছে, তুমি জান্নাত উপভোগ করবে না? জান্নাতি বান্দা বলবে, হে ফেরেশতা, হে জান্নাতের হুরেরা, খোদার কসম
মাওলার দিদারের সামনে গোটা জান্নাতই তুচ্ছ। গোটা জান্নাতই তুচ্ছ। আল্লাহ তাআলা বলেন সেই জান্নাত, সেই মুলাকাত যে চায় না। জীবন চলার দ্বারা বোঝা যাইতেছে আসলে সে জান্নাত চায়। আপনি বলেন, আপনি যদি বলেন আপনি জান্নাত চান, তাহলে আপনি যে প্রতিদিন বিড়ি সিগারেট খান, এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? আপনি 30 বছর ধরে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? কথা বলে না ভাই? আপনি প্রত্যেক দিনের ব্যবসা কিনায় ওজনে কম দিতেছেন, এটা প্রমাণ করে আপনি জান্নাত চান? বলো ভাই। তাহলে তোমরা বাবা বলো যে একদিনও নামাজ পড়ো না আব্বা, তোমার এটা এই আচরণ, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আব্বা বলো এটা কি প্রমাণ করে যে তুমি জান্নাত চাও? তুমি আল্লাহ চিনো? আল্লাহ চিনলে আল্লাহর সামনে এত বড় নাফরমানি? আখিরাত মনে পড়লে, জান্নাতের প্রত্যাশা থাকলে? অথচ আমরা কিতাবে পড়ছি একজন ইমানদারের মূল চাওয়া কয়টা? 3টা। কয়টা? 1, আল্লাহ রাসূলের ভালোবাসা, 2, জান্নাতের আশা, 3, জাহান্নাম থেকে বাঁচার আশা। এটা মুমিনের জীবনের স্বপ্ন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আর জান্নাতের আশা, আর জাহান্নামের ভয়। মাহাব্বাতুল্লাহ ওয়া রাসূলুহু। আর কি? জান্নাতের আশা, জাহান্নামের ভয়। তাইলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, জীবন চলার পথে যারা জীবনটা এভাবে কাটাচ্ছে, যার দ্বারা বোঝা যাচ্ছে আমি আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর সাক্ষাৎ পাবে হাসরের দিন, সে জান্নাতও পাবে অটোমেটিক। যে জান্নাত পাবে, খোদার কসম, সে আল্লাহর সাক্ষাৎও পাবে। আল্লাহর সাক্ষাৎ। এই জন্য আল্লাহর সাক্ষাৎ জান্নাত, জান্নাত আল্লাহর সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় তাকে কি করতে হবে? তো আল্লাহ তাআলা বলেন ফালইয়ামাল আমালান সালিহা, তাকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার নেক আমল করতে হবে, 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না। শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, আমল যুক্ত জীবন হইতে হবে, তাহলেই আল্লাহর সাক্ষাৎ পাবে তথা জান্নাত পাবে। তাইলে এখন আপনি এর উল্টো মানুষ যদি হই, আমি আপনি, তাইলে আমি জান্নাত চাচ্ছি কই? আল্লাহর সাক্ষাৎ চাচ্ছি কোথায় ভাই? আমি দেরি করছি না আব্বা, দে এখনই শেষ করে দেবো 10-15 মিনিট। কিন্তু আমি এই কথাটা বলতে চাইলাম একটা একটা করে। এই 1 নাম্বার কথা। কিশোর ভাই, জওয়ান ভাই, কোন দিকে ছুটছ? আব্বা বলো কি করতে চাচ্ছ, কি মনে করছো নিজেরে? কেউ ধরবে না, না কেউ ধরবে না। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি মনে করেছো বান্দা আমি আল্লাহরে ডিঙ্গাই লাইবা? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা। আল্লাহ তাআলা বলে তোমরা যারা যারা গুনাহ করছো বান্দা, নাফরমানি করছো, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা, দৌড় দিয়ে লাইবা? এটা র‍্যাব পুলিশ মনে করছো, এটা দুনিয়া মনে করছো? সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলে যদি এটা কেউ ভেবে থাকো যে আল্লাহ থেকে ডিঙ্গায় যাবা, আড়াল করে ফেলবা, আল্লাহ থেকে লুকায় যাবা, আল্লাহর হাত থেকে ছুটে যাইবা, আল্লাহর বিচার থেকে বাইচা যাইবা, আল্লাহ বলে বান্দা এটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছ, ভুল বুঝছ, তুমি বড় ভুল করলা, তুমি ভুল করলা। সেদিন আমাদের পৃথিবী বিখ্যাত বর্তমান সময়ের একজন দার্শনিক, গবেষক, আলেমে দ্বীন মুফতি শামাইল নদভী দামাত বারাকাতুহুমুল আলিয়া, পৃথিবী বিখ্যাত
নাস্তিক যারা আল্লাহকে মানতে চায় না, আখিরাতকে মানতে চায় না, এমন নাস্তিকদের মোকাবেলায় যিনি দাঁত ভাঙ্গা জবাব দেয়, তেন উনি শুধু একটা ছোট্ট কথা বলছে এক নাস্তিককে, যে বেটা একটা ছোট্ট বল, একটা ছোট্ট ফুটবল, একটা বলের দিকেও যদি কেউ তাকায়, এখানে পড়ে আছে, এখানে যদি একটা বল পড়ে থাকে, একটা লোক আইসা যদি দেখে এটা, সেও তো একবার হইলেও ভাববে অন্তরে, এখানে এই বলটা আনলো কে, এই বলটা এখানে রাখলো কে, এখানে আইলো কোত্থেকে এটা, এই বলটা যদি হলুদ কালারের হয় তো সে হইলে ভাববে এটা হলুদ রঙের কেন, এটা বেগুনি হইলো না কেন, সাদা হইলো না কেন। এই বলটা যদি এখানে থাকে, কিরে বল তো আরো বড় ছোট বিভিন্ন সাইজের আছে, এই সাইজের বলটা আনলো কে। এত কিছু যদি একটা ছোট্ট বল দেখে মনে পড়ে, তিনি বলেন এত বড় সৃষ্টি দেখে আল্লাহকে মনে পড়ে না? এত বড় আসমান দেখে একবারও মনে পড়বে না যুবক? আহা, একদিনও মনে পড়বে না? আল্লাহকে মনেই পড়ছে না তোমাদের? চারিদিকের এত মসজিদ, এত মাদ্রাসা, চারিদিকে এত মসজিদে আজান হয়, বাবা দাদা চাচা নানা ফুফা মামা খালু পুরা বংশ মুসলমান, তোমাদের ঘরেও নিশ্চয় কোরআন আছে, তোমাদের ফ্যামিলির কেউ না কেউ আল্লাহর কোরআন পড়ে, তোমাগো বংশের কেউ না কেউ হাফেজে কোরআন। আহা, এত কিছুর ভিতরে থাইকাও এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়ো না আব্বা, আয় হায়, তোমরা তো আল্লাহ পুরা ভুলে গেছো, তোমরা তো আখিরাত পুরা ভুলে গেছো। বাবা আপনারাও পুরা 60 বছর পর্যন্ত এক তালে গুনার উপরে যারা লাগাতার সিরিয়ালে ধারাবাহিক প্রতিদিন এক নিয়মে বিড়ি খাইতেছেন, এক নিয়মে চা দোকানে টেলিভিশন দেখতেছেন, 60 বছরে একই গালি, 40 বছর আগে যেভাবে গালি গালাজ করতেন এখন আপনি এভাবে গালি গালাজ করেন, আপনি আগে যেমনে সুদ কিস্তি নিতেন এখন ওইভাবে সুদ কিস্তি নিতেছেন, আপনি আগে যেমনে নারী দেখতেন, নাটক সিনেমা দেখতেন, অন বুড়া বয়সে আপনি আগের মতোই সিনেমার নর্তকী দেখতেছেন, কোনো নড়াচড়া নাই। আহা, একটা 6 মাসের বাচ্চা, এই মুসলমান, একটা 1 বছরের বাচ্চা যদি একটা পানির মধ্যে, পুকুরের মধ্যে, কুয়ার মধ্যে একটা ঢিল মারে, একটা 1 বছরের বাচ্চা ঢিল মারলেও তো পানিটা একটু নড়ে। বছরে 52 সপ্তাহ মসজিদে জুম্মার বয়ান হয়, প্রতিনিয়ত চারিদিকে এত মাহফিল হয়, এত মসজিদে আজান হয়, ওলামায়ে কেরাম এত কথা বলে, কিন্তু 40 বছরে 30 বছরে আপনার দিলটা একটু নড়ে না? হ্যাঁ, আরে তুই কি মানুষের বাচ্চা রে? এক বছর যদি একটা পাথরের উপরে পানি ফেলতো তাইলেও তো মনে পাথরটা একটু ছিদ্র হয়ে যেত। হ্যাঁ, এই ডাকাত, তার বয়স আজকে 20 বছর 28 বছর 30 বছর, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে পাথরও তো তার দিলের কাছে ফেল, তার কলজা তো এটা পাথরও না। এই জন্য আব্বা আবারও বলছি, আমি এই জন্য নিষেধ করছি যে কেউ কাউরে ডাকো না, তুমি নিয়ে ভাবো, তোমাকে নিয়ে ভাবো। সুখের আড্ডায় মৃত্যু হবে, দুঃখের আড্ডায় মৃত্যু হবে। সব রাত শেষ হয়, সব দিন সন্ধ্যা হয়, সব জীবন শুরু হয়, মৃত্যুও হয়। আখিরাত শুধু কেবল শুরুই হবে, মৃত্যু হবে, শেষ হবে না, শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, আল্লাহ বলে জান্নাতি বান্দা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, হে আল্লাহর বান্দা জাহান্নামী, আর কোনোদিন তোর মৃত্যুও হবে না, আমার মৃত্যুও হবে না, আমার সুখেরও আর শেষ হবে না, তোর দুঃখেরও আর শেষ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী কোটি কোটি বার চিৎকার দিয়া শেষ পর্যন্ত জাহান্নামের একটা একটা ফেরেশতাকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামের বড় ফেরেশতার নাম হলো মালিক, সর্দার। ওই ফেরেশতাকে ডেকে বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক,
ফেরেশতা এবার তুই বল, আল্লাহকে একটু বলস না আমারে যেন মৃত্যু দিয়ে ফেলতে, আমি তো এই আগুন আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। আমার জীবন চলার পথে আমি এমন অনেক সময় জ্যামে পড়ছি, এমন বহু জ্যাম রাস্তায়, মাঝে মধ্যে আমার এমন মনে হয় যে এই ড্রাইভাররে আমি অনেক সময় দম বাইরে আমার আর ভালো লাগতেছে না, দুনিয়ার রাস্তার জ্যাম অনেক সময় এত কষ্ট লাগে যে আর ভালো লাগতেছে না, কোন সময় ছুটবো এই জ্যামটা। আর আল্লাহ পাক বলে, জাহান্নামী বলবে, ফেরেশতা এই ফেরেশতা বলস না আল্লাহ আমার মাইরে লাইতে বল। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বারবার বলবে, নাফরমান, অনন্তকালের জন্য তোমাকে জাহান্নামে থাকতে হবে, আর কোনদিন মৃত্যু হবে না, আর কোনদিন মৃত্যু হবে না। লা ইউকদা আলাইহিমুল মাউত, আল্লাহ বলে জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা হবে না। ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, জাহান্নামী লক্ষ কোটি বছরে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন হালকা হবে না, কোনদিন না, কোনদিন না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আল্লাহ বলে, নাফরমান বান্দা, তোরে আমি জাহান্নামে কি কি আযাব দেব, আমার আযাব আমি প্রস্তুত করে ফেলেছি, আমি আল্লাহর হাত থেকে। নাফরমান তুই কেমনে বাঁচবি, তুই রেডি হ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, পাপী, বেনামাজি, নাফরমান, হারামখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন, লম্পট, আমি তোরে কেমনে কেমনে শাস্তি দেব আমি ঠিক করেছি। এবার তুই আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি তুই ঠিক কর। পারবেন তো? কথা বলে না, পারবা তো বাপ? চলো, চলতে থাকো আব্বা, চলতে থাকো। একদিন না একদিন হোঁচট খাইবা, একদিন না একদিন পড়েই যাইবা, একদিন না একদিন মালাকুল মউত এসে তোমারে ধাক্কা দিয়ে ফেলায়, একদিন মৃত্যু এসে তোমার সমান করে দিবে, একদিন মৃত্যু এসে তোমার চোখের দৃষ্টি বন্ধ করে দিবে, একদিন মৃত্যু এসে তোমার জিহ্বার নড়াচড়া বন্ধ করে দিবে, একদিন মউত এসে তোমার জিহ্বার স্বাদ বিনষ্ট করে দিবে, একদিন মৃত্যু এসে তোমার কানের শ্রবণ স্তব্ধ করে দিবে। এই পৃথিবী আগের মতোই চলবে ফিরবে, আমি থাকবো না, তুমি থাকবে না। অতএব আমার কথা শেষ, এটাই বলতে চাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা, এক, যারা আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না। দুই, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে যারা খুশি হয়ে আছে, দুনিয়ায় চলছে। তিন, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়ার জীবনে যেটুকু দুনিয়া যে দূর পাইছে এতটুকু পেয়ে নিশ্চিন্ত, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। দোয়া করবেন, হুজুর আল্লাহ সব দিছে, কিতা বিল্ডিং, জিফুত, বিদেশ, মাইয়াগুন ভালো চাইয়া বিয়া দিছি, হুজুর দোয়া করবেন আল্লাহ সব দিছে, কোনো অসুবিধা নাই আল্লাহর রহমতে, খানা, খাদ্য, বাজার, সদাই, বিল্ডিং, দালান, আল্লাহর রহমতে গরম পানি, তারপরে নরমাল পানি সব আছে, ট্যাপ, ফ্রিজও আছে, এসিও আছে, আল্লাহর রহমতে আল্লাহ সব দিছে হুজুর, আল্লাহ সব দিছে, ভালো রাখছে, খুশি। এই যে তৃপ্ত, কি পেয়ে? কথা বলে না, দুনিয়া পেয়ে নিশ্চিন্ত, আর কিছু নাই, আর কিছু। যে কদ্দুর অশান্তি যার, তার দুনিয়া। ফোলাগা স্যার কি হয় না, একটু ফেরেশানিতে আছি, দোয়া করে। ফোলাগা বিদেশে হুজুর আকামা ফেস লাগিয়া রয়েছে, একটু দোয়া করেন। ফোলাগার লাগিয়া যে 6 মাস ধরে বিদেশে লাইন দিছি, ভিসা হয় না, দোয়া করেন। এই শুধু কি পেরেশানি জেদ্দুর কিনিয়া, আর তৃপ্তি জেদ্দুর কিনিয়া। ওয়াতমাআন্নু বিহা, আল্লাহ বলে দুনিয়া পেয়ে নিশ্চিন্ত, দুনিয়ার জীবনে খুশি, জান্নাতের প্রত্যাশা করে না। আর চার, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন,
আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার একটা একটা আদেশ, আমার প্রতিটা নিষেধ, আমার রাসূলের সুন্নাত মানে আমার দ্বীন, আমার আয়াত, আমার বিধানের ব্যাপারে গাফিল। গাফিল। ওযু ঠিক মতো বোঝে না, সেজদা বোঝে না, দুনিয়া সব বোঝে চাচা, তাব্বাতিয়া দা পারে না। কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ কইতার, আত্তাহিয়াতু অশুদ্ধ, জিডা জিঙ্গাইবেন দোয়ায়ে কুনুত কোন চাচা কে জানি কইতারি না। কইতাই হুজুরি ডি কইয়া শরম দিয়েন না। কিতা কইয়া শরম দিতাম আমনে বন ভাতের থালা, আমাদের কিতা জিগাইতাম যে চাচা বন দিয়া চা দিয়া খাইতারেননি। হ্যাঁ এটি নিজে গাইত, এগুলো নিজে গাইত। আপনি খাবারের রুচি আসেনি, হ্যাঁ আপনি সামনে গেলে পিছে দেখেননি, এটি নিজে গাইটি তো এবার জিগাইব, ডাক্তার জিগাইব সে রুচি আসেনি। হ্যাঁ হোমিও ডাক্তাররা দেন না, কত কিছু জিগায় সুবহানাল্লাহ। অনেক ওনাকে কারণ জিজ্ঞাসার উপরে চিকিৎসা, ওনাদের তো আলাদা পরীক্ষা নাই, এই জন্য ওনাদের হলো এই জিজ্ঞাসার ব্যাপকের উপরে ওনারা কি করে পুরা রোগটা শনাক্ত করে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হইল আখিরাতের ব্যাপারে গাফেল, আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। গাফেল ৬০ বছরের জীবনে 10টা দোয়াও কইতারে না। বাথরুমে ঢুকতে কি দোয়া চাচা কে জানি, বের হইবার দোয়া কইতারি না। আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, এগুলা বললেই তো হাসরের ময়দানে চলবে? তো গ্রামের মানুষে অশুদ্ধ কোরআন শরীফ পড়লে সারে? তো হ্যাঁ মূর্খ মানুষ যে ছোটবেলায় স্কুলে পড়ছে না, এবার কোরআন শরীফ ভুল হইলেও চলবে? তো স্কুলে পড়ার দ্বারা কোরআন শরীফ অশুদ্ধ হইলে চলবে? তো শেষ কথা, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এই সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, আল্লাহর আয়াত ভুলে, জান্নাতের আশা ভুলে, দুনিয়া নিয়ে খুশি হয়ে, দুনিয়ার উপরে তৃপ্ত হয়ে যেটুকু দুনিয়া তারা করেছে, খোদার কসম এই পুরা দুনিয়ার ৬০ বছরের সবটা আয়োজন নিয়া আল্লাহ ভোলা, আখিরাত ভোলা, জান্নাত ভোলা যে দুনিয়া সাজাইছে, এই বাড়ি, এই জমি, এই বিল্ডিং, এই ফার্নিচার, ৬০ বছরের এই চলাফেরা সবকিছু নিয়ে আল্লাহ বলেন এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম।